আবারও কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো শারীরিক মাপযোগ লাগবে না। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ যা দীর্ঘদিনের অপেক্ষা করছো। শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ করাছে কলকাতা পুলিশের। আবার নতুন নিয়োগ 2024 নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে যে দারুণ সুযোগ থাকছে, হাতছাড়া করা যাবে না। শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ, একটা ভালো মানের এজ লিমিট রয়েছে। এজ লিমিট তোমরা ছাড় পাচ্ছ। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বর্তমান অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। অনলাইন আবেদনের তারিখ কত তারিখ থেকে স্টার্ট হবে এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে যখন তুমি আবেদন করবে এই সমস্ত তোমার যে ডকুমেন্টস থাকে তাহলে তুমি আবেদন করতে হবে। তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কী তোমাদের লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ আলোচনা করছি। তোমার আধার কার্ড থাকতে হবে, 1 কালার পাসপোর্ট সাইজের কালারিং ছবি এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তুমি কোন কাজ থেকে বিলং করছো। এখানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস করা থাকতে হবে। এজ প্রুফ তোমাদের কোন দিতে হবে, ডিউবি সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে এখানে। তারপর দেখতে পাচ্ছ কোন কাজ থেকে বিলং করছো, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড এবং তোমার ড্রাইভিং লাইসেন্স এগুলো দেবে। এগুলো তোমাদের থাকতে হবে। তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে। যেহেতু ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বারংবার করে বলছি আমি। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আবার কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে 2024 সেশনের নোটিফিকেশন। এখানে শারীরিক মাপযোগ কিছুই লাগছে না, মাপযোগ ছাড়াই নিয়োগ করাছে। বেতন আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। যেখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা ডিটেলসে আলোচনা করছি। আজ থেকে আবেদন যেহেতু ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইন আবেদনের ডেট কোন দিয়ে দিয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনে কিভাবে আবেদন করবে সেটি তোমাদের অনলাইনে মোড আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা ওখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। ভিডিও নিচে অফিসিয়াল নোটিশ লেখা হচ্ছে, সেখান থেকে চেক আউট করতে পারো। যেখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের ডেট 15/3/2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ তোমাদের 4/4/2024। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যারা গ্রহণযোগ্য প্রার্থী প্রত্যেকেই আবেদন করবে। এখানে প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি উল্লেখ করেছে। ইউআরদের ক্ষেত্রে 100টা ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে তোমাদের 50টা ভ্যাকান্সি, এসটির ক্ষেত্রে তোমাদের 14টা, ওবিসি এ 22, ওবিসি বি তোমাদের 16 আর ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের 23টা। টোটাল তোমাদের ভালো সংখ্যা একটা শূন্যপদে কিন্তু নিয়োগ করাচ্ছে। মোট এখানে শূন্যপদ থাকছে তোমাদের 225টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যারা গ্রহণযোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এটির ফুল ডিটেলসে আলোচনা করছি। সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি করাবে এখানে ডিটেলসে যেহেতু আলোচনা করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটি দেখে নাও। যারা ইউআর প্রার্থী 01/04/1984 সাল হতে হবে এবং তোমাদের 01/04/2006 এর মধ্যে তোমাদের ডিওবি হয়ে থাকে। ইউআরদের যারা প্রার্থী তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এসসি প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ 01/07/1997 থেকে 01/04/2006 এর মধ্যে বয়স হতে হবে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 01/04/1997 থেকে তোমাদের 01/04/2006 এর মধ্যে ডিওবি হতে হবে। যারা ওবিসি এ তোমরা দেখতে পাচ্ছ 01/04/1981 থেকে 01/04/2006। যারা ওবিসি বি 01/04/1981 থেকে 01/04/2006। আর যারা ইডব্লিউএস ক্যাটাগরি 01/04/1984 থেকে তোমার 01/04/2006 এর মধ্যে তোমাদের যদি ডিওবি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। অথবা জন্ম তারিখ যেটা আমরা বলে থাকি ওটাকে শর্টকাট তোমাদের ডিওবি বলা হয়। এখানে দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগটি করাবে, এটার সিলেকশন প্রসেস কী থাকছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে তোমাদের এভাবে তোমাদের আবেদন করতে হবে। প্রথমে আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। যখন তোমাদের আবেদন করবে ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু প্রসেস, কীভাবে তোমাদের কপি লাগবে প্রত্যেকটা তোমাদের কিন্তু অরিজিনাল তোমাদেরকে শো করতে হবে, সেখানে আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট সাইজের কালারিং ছবি তোমাদের কিন্তু আপলোড করতে হবে, যেটা তোমাদের 4th সেমি থেকে তোমাদের 3rd সেমি এর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। যেখানে সিগনেচার আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড আপলোড করতে হবে এবং তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন, তোমরা লাস্ট অব দি কোয়ালিফিকেশন তোমার কী রয়েছে। যেরকম তোমাদের কারো কোয়ালিফিকেশন রয়েছে বিএ, যারা মানে গ্র্যাজুয়েশন পাস করছে বিএ পাস, এই লাস্ট কোয়ালিফিকেশন এটা তোমাদের কিন্তু পাস করতে হবে। হায়ার কোয়ালিফিকেশন কি, তোমরা কি হায়ার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, তাহলে হায়ার কোয়ালিফিকেশন দেবে। তোমার যেটা হায়ার কোয়ালিফিকেশন মানে শেষ কোয়ালিফিকেশন, তুমি আরও ওই থেকে পড়াশোনা আর করোই নি,
তাহলে ওই কোয়ালিফিকেশনটা তুমি দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ তুমি কোন কাজ থেকে বিলং করছো, টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন থাকছে, যদি থাকে তাহলে দিবে, না দেওয়ার থাকলে কোনো প্রয়োজন নেই। কোয়ালিফিকেশন বলছে কি তুমি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদের সার্টিফিকেট থাকছে, যদি থাকে তাহলে দিবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এখানে বলছে তোমাদের বার্থ সার্টিফিকেট মানে তোমাদের জন্ম তারিখের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তুমি মাধ্যমিক যে পাস করছো তার হিসাবে তুমি এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো, এবং কোন কাজ থেকে বিলম্ব করছো সেই কাজটা তোমাকে অবশ্যই সার্টিফিকেট দিতে হবে, যদি থাকে তাহলে দিবে। এবং ভোটার কার্ড, আবার রেশন কার্ড, এগুলো প্রত্যেকটি তোমাদের লাগবে, তারপরেই তুমি আবেদন করতে পারছো। এবং ফুল অ্যাড্রেসে তোমাদের আবেদন করতে হবে। এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের অনলাইন আবেদন তারিখ 15 তারিখে স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 30 মিনিট তোমাদের থাকছে, এখানে তোমাদের টাইপিং থাকবে, যেখানে মিনিট কম্পিউটার কিওয়ার্ড, যেখানে ইংলিশ স্পিড টাইপিং স্পিড, যেখানে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে 30 মিনিটে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। আর যারা বাংলায় টাইপিং করবে উইল বি, তাদের কোথাও সেম প্রসেস কিন্তু থাকছে, তোমরা প্রত্যেকে টাইপিং করে তোমরা নিতে পারবে। আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তোমরা দেখতে পাচ্ছ কল লেটারের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড সার্টিফিকেট তোমাদের হিসাবে নিয়োগ করাবে, অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে প্রথমত রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের থাকবে ইন্টারভিউ। এই রিটেন টেস্ট কত মার্কের হবে এখন তোমাদের বিস্তারিত তথ্য এখানে আলোচনা করে নিই, যেদিন ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে সেদিন আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব। এখানে রিটেন টেস্ট কত মার্কের হবে সেটা উল্লেখ করা হয়, এবং ইন্টারভিউ এই দুটো প্রসেসের মাধ্যমে নিয়োগ করাবে। আর তোমাদের সাথে সাথে যারা টাইপিং পোস্টে আবেদন করবে তাদের টাইপিং কিন্তু করতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে নিয়োগ করেছে কলকাতা পুলিশ কমিশন। এটা হলো অফিসিয়াল নোটিশ, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে, যেখানে 8/3/2024 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের উইল বি ক্যান্ডিডেট, যেখানে 225টি ভ্যাকান্সি রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদের ভ্যাকান্সি পাবলিশ করা আছে, কলকাতা পুলিশে এই নিয়োগটি করাচ্ছে। আবার কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, তোমরা কি প্রত্যেকেই জানো, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারো। এইখানে তোমাদের দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, তার সাথে সাথে কম্পিউটার নলেজ তো জানা থাকতে হবে, এবং কম্পিউটার সার্টিফিকেট যদি তোমার থাকে তাও তুমি আবেদন করতে হবে। আমি বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলি যে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে, এই সমস্ত যখন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে তোমাদের খুব দ্রুত কাজে দেয়। তোমাদের অনেকগুলি আমি তোমাদের বলে রাখছি, যেখানে 225টি শূন্যপদে নিয়োগ করেছে, পার মান্থ 16,000 টাকা স্যালারি পেয়ে যাবে, একটা ভালো মানের স্যালারি রয়েছে, নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ, এবং তোমাদের কোনো ডিউটি হিসেবে নিয়োগ করাবে। তোমাদের সকাল 10টা থেকে তোমাদের সময় থাকবে 4টা অবধি, তোমরা সময় এই ডিউটিটা করবে, আর তোমাদের কোনো কাজ থাকছে না, একটা ভালো প্রসেসে নিয়োগ করেছে, তুমি অনেক কাজ কিন্তু করতেও পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগটি করেছে, ক্যান্ডিডেট শর্ট হিপ, তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে তোমাদের বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে প্রসেস থাকছে ডাটা এন্ট্রি অপারেটর প্রসেসে নিয়োগ করাচ্ছে। তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারো, একটা ভালো মানের পোস্টে নিয়োগ করাচ্ছে, যারা যোগ্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এই সমস্ত পদের জন্য তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। একটা ভালো পদে নিয়োগ করাচ্ছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন প্রসেস তোমরা পেয়ে যাবে 15 তারিখে স্টেপ বাই স্টেপ ভিডিও, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারছো। যারা গ্র্যাজুয়েশন পাস তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। একটা ভালো ভ্যাকান্সি, পার্মানেন্ট পোস্টে জব ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে, এটা হচ্ছে পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি, এখানে তোমরা পার্মানেন্ট পোস্টে তুমি জব পোস্টিং পেয়ে যাবে, প্রত্যেকের বোঝা গেছে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই বলে তাহলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।